রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি লাউ পাতার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা একটু অন্যরকম ধরনের। এটা অ্যাকচুয়ালি আলু পোস্ত উচ্ছে দিয়ে তৈরি করে লাউ পাতার ফ্লেভারটা রেখেছি। আমরা নানা রকমভাবেই তেঁতো খাই, তো একঘেয়ে একরকমভাবে তেঁতো খেতে ভালো লাগে না। তো বিভিন্ন রকম তেঁতোর রেসিপি আমাদের প্রায় ট্রাই করলে মানে খেতে ভালো লাগে, তাই আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। এখানে আমার 4টা আলু লেগেছে, একটা উচ্ছে নিয়েছি, উচ্ছের দানা ফেলে দিয়ে সাদা অংশ কিছুটা ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি, আলু খোসা সমেত কেটে রেখেছি, পোস্ত ভিজিয়ে রেখেছি, আর লাউ পাতা। এটা আমার গাছের লাউ পাতা, আমি বেশি তুলিনি কারণ অনেক লাউয়ের কড়া এসছে, কাজেই আমি 4টে পাতা তুলেছি এই রান্নাটা করব বলে। এই 4টে পাতা তুলে আমি এই আঁশগুলো আগে ফেলে নেব। এই রান্নাটা করে আমরা খেয়েছি, দারুণ হয়েছে খেতে। 4টে পাতার আঁশ আস্তে আস্তে আমি তুলে নেব। এবারে আমি খুব সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একে একে আলু উচ্ছে সব ধুয়ে নেব। ভেজানো পোস্তটা বেটে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি পোস্ত তুলে রাখার পরে। কড়াইতে তেল দিয়ে প্রথমে উচ্ছে ভেজে নেব। উচ্ছেতে একটু লবণ দিয়ে দিলাম। উচ্ছে তুলে নিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে। ভালো সুঘ্রাণ বেরোলে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এবারে বাটা পোস্তটা দিয়ে দিলাম, একসাথে ভাজা হবে।
জল দিয়ে দিলাম। জল ভালো মতো ফুটলে উচ্ছে ভাজাগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে উচ্ছে একসাথে সেদ্ধ হবে। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা আমার দুবার চলে এসছে ক্লিপিংসটা, কিছু মনে করবেন না। সামান্য চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লাউ পাতা কুচি। এটা অ্যাকচুয়ালি শুক্তোর মতোই খেতে হয়, কিন্তু শুকনো শুকনো চচ্চড়ির মতো। প্রথম পাতে নিরামিষ খাওয়ার দিন এটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে, কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে নিয়ে। এবার লাউ পাতাটা এর সাথে একসাথে সেদ্ধ হবে উচ্ছে আলুর সাথে। লাউ পাতার একটা সুঘ্রাণ আছে, সেটা এর সাথে মিশতে থাকবে আর লাউ পাতাটা নরম হবে। উচ্ছের একটা সুন্দর গন্ধ আছে আর আলু পোস্তের একটা সুন্দর গন্ধ আছে, সবাই জানে সেটা। আর এর সাথে লাউ পাতার গন্ধটা মিশে একটা অন্যরকম সুন্দর গন্ধ সৃষ্টি হবে, একটা লোভনীয় সুঘ্রাণের। আর এটা কাঁচা তেল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। অবশ্যই একদিন নিরামিষের দিন ট্রাই করবেন, এটা একটা অন্যরকম আস্বাদ পাবেন। পোস্তর কাপ ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিচ্ছি ঘি। এখানে আর কিছুটা লাউ পাতা ব্যবহার করা যেত, আমি ওই লাউ গাছ থেকে পাতা কম ছিঁড়েছি লাউ হচ্ছে বলে। এবারে একটু ভালো করে এটা কষিয়ে নিব, কাঁচা তেল ছড়িয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নেব।